টকশো থেকে রকশো বা অযথা বকবকশো, বিভিন্ন রান্না থেকে নাটকের কান্না, বিরক্ত দর্শকের উক্তি আর না আর না। তবে সেটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবার আনুষ্ঠানিকতার শুরুতে, সারাতে এবং মধ্যে জ্ঞাপনের চেয়ে বিজ্ঞাপনে বেশি হবার অত্যাচারে। কি রে দোস্ত, টেলিভিশনটা বন্ধ রাখছস কেন? এটা ছাড়, এটা নাটক আছে ভালো দেখি। না দোস্ত, আমি তো টেলিভিশনেই দেখি না। টেলিভিশন দেখোস না? তুই তো জানোস আমি বিদেশি সিরিয়াল দেখি না, আর দেশি কিছু যে দেখুম বিজ্ঞাপনের অত্যাচারে সেটাও দেখতে পারি না। আর তোর বেটা বিজ্ঞাপন না চালালে ওরা চলবে কেমন? সেটা তো আমিও বুঝি, বিজ্ঞাপন দিয়ে খরচ তোলে, কিন্তু আমাকে তো টেলিভিশন দেখার সুযোগ দিতেই হবে। টেলিভিশনের পর্দায় চারিদিক দিয়া যেইভাবে নানান কায়দায় বিজ্ঞাপন একটা শুরু হয়, মনে হয় যুদ্ধ শুরু হয়ে গেছে। বিজ্ঞাপন যুদ্ধ, বিজ্ঞাপন যুদ্ধ? হ্যাঁ, অনুষ্ঠানের আগে পরে, অনুষ্ঠানের ভিতরে নানান নামের ব্রেক, সুপার ব্রেক, ফার্স্ট ব্রেক, মিড ব্রেক, লাস্ট ব্রেক, ব্রেকের আর শেষ নাই। তারপর অনুষ্ঠান চলার সময় নানান ভাবে ব্যবহার হইতেছে নানান কায়দার বিজ্ঞাপন অস্ত্র। কোনটার নাম পপ আপ, হঠাৎ সাইড দিয়া সেই করে এসা দুইটা ঝাঁকুনি দিয়া আবার সেই, আবার একটা আছে এল পপ আপ। এল পপ আপটা কি? এই বিজ্ঞাপনের টেলিভিশনের পর্দাটা একেবারে ছোট হয়ে ইংরেজি এলের মতো হয়ে যায়। ওইখানে ভাষ্যে ওঠে কোনো জুয়েলারি, সিমেন্ট, ফোন, নইলে কোনো ক্রিমের নাম। এছাড়া টিভি পর্দার নিচের দিকে 2-3 লাইনের স্ক্রল তো আছেই। একটার মধ্যে থেকে খবর, একটার মধ্যে থেকে অনুষ্ঠান সূচি, আবার কোনটার মধ্যে থেকে শেয়ার বাজার। এরপর আছে ব্রেকিং নিউজের উৎপাত। এইসব স্ক্রলও আবার ব্র্যান্ডিং হয়, বারে আরো উৎপাত। আছে কাউন্টডাউন, এইটারে বলে কয় আবার ক্লক ব্র্যান্ডিং। এবার তুই ক, দুইটা মাত্র চোখে একজন মানুষের পক্ষে এতগুলো জিনিস দেখা কি সম্ভব? তাহলে তুই বিরতিহীন নাটক দেখ। ওইটা তার একটা তামাশা। ওরা যে বিরতিহীন নাটক চালাইতেছে সেটা প্রচার করার জন্য এক ধরনের বিরতিহীন বিজ্ঞাপন শুরু করছে। এই বিরতিহীন বলে আবার বিজ্ঞাপন চালায় কেমনে রে? ওরা তো কয় নাই বিজ্ঞাপন বিরতিহীন নাটক, কইছে বিরতি দিব না, বিরতি দিতেছে না। কিন্তু টিভি পর্দায় অনুষ্ঠানের আশেপাশে বিরতিহীন কথাটা এমন ভাবে প্রচার করে যে তোরে কোন কোম্পানির স্পন্সর বিরতিহীন হইতাছে সেটা মুখস্থ করায় ছাড়বে। এরপর আছে এক বিরতি, দুই বিরতির নাটক। এইসব কারণেই তো এই হিন্দি সিরিয়াল এই আমাদের ভিতরে ঢুকে পড়েছে। কিন্তু আমার মতো যারা ওই ক্লিকবাজি সিরিয়াল দেখে না, তারা টেলিভিশন বন্ধ করে দেওয়া ছাড়া কি উপায় আছে? ঠিকই কইছো, একজন মানুষ এতগুলা অনুষ্ঠান একই সময় তো দেখতে পারে না। হ্যাঁ, তাইলে অগৈ সিদ্ধান্ত নিতে হইব দর্শকরা আসলে কি দেখাইতে চায়। স্পন্সর, টাইটেল স্পন্সর, ব্র্যান্ডিং, স্ক্রল, কাউন্টডাউন, পপ আপ, এল পপ আপ নাকি অনুষ্ঠান।